কিরামান কাতিবিন পাইবে যে দিন, কিরামান কাতিবিন পাইবে যে দিন, তোরা যারা ছিলি ল্যাংটা বাবার লোক গরজা মাইরা কইবে এবার জাহান্নামে ঢো। পানির নিচে মোহমের বাতি, পানির নিচে মোহমের বাতি, বন্তফানে নেভিনা। হায়রে বাবার হাতে মুরিদ হইলে, বাবার হাতে বায়াত হইলে, নামাজ রোজা লাগে না। চিন্তা করছেন, বাবার হাতে মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। এই নামাজ রোজা যদি না লাগতো তাহলে আপনার আমার নবীর চাইতে পৃথিবীতে আর দামি কোনো মানুষ আসছে? আসবে? সেই নবী আমার নামাজ পড়তে পড়তে পাও ফুলাই ফেলাইছে। হ্যাঁ, এই মুরিদরে তো গানই বানাইছে। কয় বাবায় গাজায় যখন টান মারে, মনটা জানি কেমন করে। চিন্তা করছেন? কয় বাবায় গাজায় যখন টান মারে, মনটা জানি কেমন করে, মনে চাই উইঠা গিয়া আমিও মারি। চিন্তা করছে? নামাজ নাই, রোজা নাই, শরীয়তের ধার ধারে না, এরা পিসাব। এরা পিসাব। আমাদের দেশে এমন সব গন্ড মূর্খ লোক ওখানে যায় যারা আল্লাহকে চেনে না, আল্লাহকে জানে না, আর এই সমস্ত ভণ্ড পীররা এদেরকেই টার্গেট করে। কথা বলেন ঠিক কিনা? আহা, কত মানুষ এমন ব্যাকুল আছে, এমন কুমাক্কেলা আছে যে ভালো এবং মন্দ দুইটা জিনিস বোঝার মতো জ্ঞানও তার নাই। আরে এ ভাই, অনেক মানুষ পিসাবরে বাবা কইয়া ডাকে, আব্বা আব্বা। আরে কত বড় কুমাক্কেল! জন্মদাতা পিতা তারে বাবা বলিয়া ডাকে না, বাবার পরনে কাপড় নাই, গরু কিনে আত্রসি যায়। আবার থাকলে কেউ মাইন্ড করেন না, খবর। হ্যাঁ, হাসান আমি যা তাই আমগো বাবার দরবারে কত গরু হাজির হয়। আমি বানাইছি নাকি? এরাই তো বানাইছে। কলে আমি একটু কই, আমগো বাবার দরবারে কত গরু হাজির হয়, অন্য পীরের দরবারে এত মানুষ নাকি যায়। আমগো বাবার দরবারে কত গরু হাজির হয়। গরুর দ্বারে তো গরুই যাবে। হ্যাঁ, আর কিছু কইলাম না। গরুর দ্বারে কি যায়? গরুই যায়। কিরামান কাতিবিন রোজা হাসরের দিন। এই যুবক শোনো, কিরামান কাতিবিন রোজা হাসরের দিন, আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংড়া বাবার লোক। আমি বানাইছি? এই গুগলে সার্চ দিয়ে, ইউটিউবে সার্চ দিয়ে দেখেন তো এই গানটা পান কিনা, আছে না? তাহলে কি আমি বানাইছি নাকি? আমি খালি কই। হ্যাঁ, দোষ যারা বানাইছে আর যারা গাইছে। আমি শুধু সত্যটা মানুষের সামনে তুলে ধরি। চিন্তা করছি, হাসরের ময়দানে মুসা পয়গম্বর সম্পর্কে আল্লাহ রসুল কি বলেছে? হযরতে মা আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানের ভয়াবহতা কেমন হবে? এ কথা বুঝাইতে যে রসুল মা আয়েশা সিদ্দিকা, আয়েশা সিদ্দিকার চিনেন তো? আপনার শ্বশুর বাড়ির পাশের বাড়ি। হ্যাঁ, আপনার আমার নবীর প্রিয়তমা স্ত্রী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল বলেন, আয়েশা গো, হাসরের ময়দান কতটা ভয়াবহ হবে শোনো। মুসা কালিমুল্লাহ, তিনি উইদাউট জিব্রাইল আল্লাহর সাথে কথা বলেছেন, জিব্রাইল ছাড়া আল্লাহর সাথে কথা বলেছেন, সেই মুসা পয়গম্বর আল্লাহর আরশের পায়া এইভাবে ধইরা কাঁদবে আর বলবে, আল্লাহ তুমি মুসারে বাঁচাও, আল্লাহ তুমি মুসারে বাঁচাও, আমি স্ত্রী সন্তানের জন্য তোমার কাছে সাফায়াত করতে আসি নাই। তাহলে বুঝে নেন যে কিয়ামতের ময়দান কতটা ভয়াবহ হবে, যে মুসা আলাইহিস সালামের মতো জলিল কদর পয়গম্বর সেইভাবে চিৎকার করতে থাকবে। আর সেই দিন এই গাঞ্জাখোরেরা কইবে, ওই মনকে যদি কিরামান কাতিবিন যদি আল্লাহর কাছে নালিশ করবো, বলবে, এই আমারে চেনো, আমি ল্যাংড়া বাবার লোক। আরে তোর বাবাই তো ল্যাংড়াই আসলো, চিনে না ল্যাংড়া বাবার লোক কোথায়? ওই যে আমার লগের লোকটারে চিনায়, নুনি কইতে পারবো। চাঁদপুরে গেছেন কোনো সময়? এ ভাই, এই ল্যাংটা বাবা এর কাপড় খুললে গলায় করে পিটাইতে পিটাইতে
যেই দিন নবীরা পর্যন্ত আফসোস করবে, ওই দিন নাকি ও বলবে আমি ল্যাংটা বাবার লোক ছিলাম। বরং কথাটা যদি এরকম বলতো, যদি আল্লাহর লোক ছিলাম, রসুলের লোক ছিলাম বলতো, তাহলেও তো মানাইতো। কথা কয় না? তাই আমি বলি কি জানেন, কিরামান কাতিবিন পাইবে যে দিন, কিরামান কাতিবিন পাইবে যে দিন, তোরা যারা ছিলি ল্যাংটা বাবার লোক, গরজা মাইরা কইবে এবার জাহান্নামে ঢো। কথা কন ঠিক কিনা? সুতরাং আমার ভাইরা, বিভিন্ন ভাবে আমরা গুনায় লিপ্ত হচ্ছি, কিন্তু তওবার দরজা খোলা আছে না বন্ধ? এখন আপনি কিভাবে আল্লাহর কাছে মাফ চাইবেন? দুইটা পদ্ধতিতে। কয়টা পদ্ধতি? দুইটা পদ্ধতি। আল্লাহ পবিত্র কোরআন শরীফের সূরা ফুরকানের 70 নম্বর আয়াতে পদ্ধতি বলেছেন। কোন বান্দা যখন খালেস মানে তওবা কইরা ঈমানকে মজবুত করে নিবে এবং আমলে সালেহ বেশি বেশি করবে, তো আল্লাহ গুনাহ খাতা মাফ কইরা নেক দ্বারা পাল্টাইয়ে দেবে। সুবহানাল্লাহ।